সপ্তম শ্রেণীর ক্লাস 7 এর সকল গাইডবুক ডাউনলোড করতে হলে আজকের ভিডিওটি তোমার জন্য। তুমি অনলাইনে এবং YouTube এর মধ্যে বিভিন্ন পিডিএফ ডাউনলোড দেখতে পারবে। কিন্তু ওই পিডিএফ গুলো তেমন ভালো না। আর এই পিডিএফ গুলোর মধ্যে তেমন ভালোভাবে দেখা যায় না। এজন্য আজকের ভিডিওটির মাধ্যমে তুমি কম সময়ে সবার আগে খুব সুন্দর একটি পিডিএফ দেখতে পারবে, যাতে তুমি তোমার বই হারিয়ে গেলে বা তোমার গাইড বই না থাকলে তুমি পিডিএফটা থেকে তোমার পরীক্ষার প্রিপারেশন নিতে পারো। আমি যেভাবে দেখিয়ে দিব ঠিক একইভাবে তুমি তোমাকে কাজটি করতে হবে। এখানে দেখো, এই অ্যাপসে আসার পর তোমাকে গাইড বুক নামে একটি লেখা দেখতে পারবে তোমরা। এটার উপর একটা ক্লিক করবা, ঠিক আছে? গাইড বুকের উপর একটা ক্লিক করবা। দেখো, আমি গাইড বুকের উপর একটা ক্লিক করলাম। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে তোমার কাজটি করতে হবে। এখান থেকে ক্লাস 5 একটু খুলতে নিতে হবে। ক্লাস 7 এর গাইড বই কোথায়, এগুলো একটু ডাউনলোড করতে একটু সময় লাগলেও আসলে এটা কঠিন না, তোমরা সবাই পারবে ডাউনলোড করতে। তোমরা চাইলে কিন্তু ডাউনলোড করতে পারো খুব সুন্দর করে। কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি একইভাবে তোমার কাজটি করতে। ক্লাস 7 এর গাইডের উপরে ক্লিক করলাম। এসটি তোমরা কিভাবে ডাউনলোড করবে আমি এই ভিডিওর শেষ অংশে বলে দিব। এজন্য ভিডিওটি তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। দেখো, বাংলা প্রথম, বাংলা ফার্স্ট পেপার গাইড। আমি ধরো আমার বাংলা প্রথম পত্রে একটি গাইড আমার প্রয়োজন হচ্ছে, এজন্য আমরা এখানের উপর একটি ক্লিক করলাম। অথবা তোমার যদি ইংরেজি একটা গাইড প্রয়োজন হয়, তথ্য প্রযুক্তি যদি গাইড প্রয়োজন হয়, তোমরা তথ্য প্রযুক্তি গাইড বইয়ের উপর একটা ক্লিক করবা, ঠিক আছে? এই অ্যাপসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ এখানে কিন্তু অন্যান্য পিডিএফ এর তুলনায় এখানে খুব সুন্দর করে কিন্তু পিডিএফ গুলো পাওয়া যায়। এজন্য তোমরা আইসিটি গাইডের উপর একটা ক্লিক করবা। আমি এটার উপর একটা ক্লিক করলাম। এরপর তোমাকে এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমস্ত অধ্যায়গুলো এখানে দেওয়া থাকবে। তোমার প্রয়োজন অনুসারে তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? এখন আমি কি করলাম, এখানে প্রথম অধ্যায় দেওয়া আছে, আমি প্রথম অধ্যায়ের উপর একটা ক্লিক করব। পিডিএফ এর উপর একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? তোমরা অন্য কোথাও ক্লিক করে না। এরপরে তোমাকে ওকে এর উপর একটা ক্লিক করতে হবে। ওকে এর উপর একটা ক্লিক করে তোমার সমস্ত জিমেল এখানে শো হয়ে যাবে। ওকে এর উপর ক্লিক করা মাত্র ডাউনলোড হয়ে যাবে। জিমেল আসা মানে তোমার এটা যে কোনো পিডিএফ ফাইল ডাউনলোড হবে অবশ্যই, ঠিক আছে? এখন আমি ওকে এর উপর একটা ক্লিক করলাম। এরপর একটা ওপেনিং ডকুমেন্ট নামে একটা লেখা চলে আসবে। এরপর তোমার বইটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। এভাবে তুমি তোমার সমস্ত গাইড বই ডাউনলোড করতে পারো। সেটি তোমরা প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবে। প্লে স্টোর আসার পরবর্তী আফসার.com এটা লিখ করতে হবে। আমি যেভাবে দেখেছি এইভাবে সার্চ অপশন আসার পর আফসার.com লিখে এরপর এটার উপর একটু ক্লিক করবা। এর পরবর্তী ওপেন উপর একটু ক্লিক করলে কিন্তু তোমার গাইড বই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে কিন্তু আমার কোনো ওপেন লেখা আছে, তোমার এখানে কিন্তু ওপেন লেখা থাকবে না, ইনস্টল লেখা থাকবে, ঠিক আছে? ইনস্টলের উপর একটু ক্লিক করলে তুমি তোমার গাইড বই ডাউনলোড করতে পারো।